আমার তো মাথা ঘুরে দিত শুধু আমারটাই ঠিক বাকি সব থাক থাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা আশা। আজ না তোমরা অনেক অনেক সাথে ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে আমরা ফ্রেন্ডসরা মিলে যাচ্ছি একটা পার্কে ঘুরতে। এবার অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, এবার আজকে সবারই বন্ধ, সব কলেজ বন্ধ, তার জন্য আজকেই ঘুরতে যাওয়ার প্ল্যান হলো। সবাই কিন্তু একসাথে হয়ে গেলাম ঠিকই, কিন্তু যেখানে যাচ্ছি সেখানের ঠিকানাই আমরা ঠিকভাবে জানি না। এবার আমরা তো জানি না ঠিক আছে, যে নিয়ে যাচ্ছে আমাদের ওটা চালিয়ে উনিও জানেন না। ফার্স্টে আমরা যখন বললাম যে অ্যালবার্ট ইকো পার্কে যাবো আমরা, তখন বললো যে এটা কোথায় আসলে, এই পার্কটা কোথায়। তো উনিও 4-5 জনকে ফোন করে জিজ্ঞাসা করেছে পার্কটা আসলে কোথায়। তো যখন আমরা অন্য গাড়ি ঠিক করছিলাম তখন এই লোকটা বলে বসলো না আমিও যাবো, এই অ্যালবার্ট ইকো পার্ক আসলে কোথায় আমিও দেখে আসবো। তো নিয়ে গেল আমাদেরকে, গুগল ম্যাপ দেখে দেখে যেতে হয়েছে। আর সব থেকে বড় কথা হলো আমরা ভুল রোডে চলে গিয়েছিলাম, আমরা আবার ব্যাক করে এখানে আসতে হয়েছে গুগল ম্যাপ দেখেই। তো আজকে অনেকটা মজা হয়েছে, গাড়ির মধ্যে অনেকক্ষণ একসাথে আমরা ঘুরেছি। তো ফাইনালি চলে এলাম অ্যালবার্ট ইকো পার্কে। আর এন্ট্রি ফি কিন্তু মাত্র 10 টাকা, আমরা 4 জনের 40 টাকা লেগেছে শুধুমাত্র। এই যে আমরা ছাতি নিয়ে বের হয়েছি। ও আচ্ছা, মানে এই গাইস আমরা চলে এসেছি অ্যালবার্ট ইকো পার্কে। জায়গাটা সত্যি অনেক সুন্দর, এখানে কিন্তু ফটো তুললে অনেক সুন্দর হবে। আর আমাদের কিন্তু একটা ইন্টেনশন থাকে কোথাও ঘুরতে গেলে ফটো তোলা। সবাই কোথায় আসছো? অ্যালবার্ট ইকো পার্কে এসেছি। অ্যালবার্ট ইকো পার্ক, ওই ইকো পার্ক ইলা হইছে। এই ব্লগটা আসলে কোন পার্কে আইছি রে বুঝতেছি না। তোর না স্পর্শ করতে না গেছে, কিন্তু স্পর্শ করে লিখছে আসলে কইছে তারপরে। ও আচ্ছা বলছি তো প্রশ্ন করলে এদিক তো স্পর্শ করা। এইখানে গিয়ে সব থেকে খুশি মনে হয় আমিই হয়েছি। আর সব থেকে খুশি এই কারণেই হয়েছে, এখানে দোলনা ছিল। আর আমাদের মনে আছে আমরা পিকনিকে গিয়েছিলাম একবার, ওইখানে গিয়ে আমি আর রিমা অর্জিত 3 জন মিলে দোলনাতে অনেকক্ষণ দুলেছিলাম। তো সেটাই আমাদেরকে বলছিলাম যে মনে আছে কিনা। মনে আছে নি অর্জিতা? আমি আর তুমি, তুমি রিমা আছে। হ্যাঁ মনে আছে নি রে? এই এদিকে ফটো তুললাম রে। মাইন্ডে দেখলাম লাগতেছিল। ছেড়ে দেবা all play equipment only for children below 12 years and রিমার ফটো তুলবা not for 12 কেন আমি আর জীবন হইতাম না ফটো টাকা নাই পাইছি তো এবা গ্রুপে ওই ইদার ভিতরে কই একটা ব্লগ করে বাড়ি যা মুগা আমি না না উফরুট আরে ও ডফরে সুপর্ণা আজকে শেষতে ভিডিওর মধ্যে উঠতেছে কিন্তু তোর এই কাণ্ডটি। প্রতিটা খেলনার মধ্যে লিখে দিয়েছে যে 12 বছরের উপরে কেউ উঠতে পারবে না। আর পার্কে যারাই আসছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা খেলনা ইউজ করে যাচ্ছে, আমরা তো সব থেকে বেশি ইউজ করেছি। যা উঠ। সবাইকে করছো, তোমাকেও করা উচিত। ঠিক আছে করো, চলো। তো এখন আমরা উপরের দিকে উঠেছিলাম, আর উপর থেকে নিচের ভিউটা সেই লাগছিল, সেই বলার বাইরে। আর মানে এত হাওয়া দিচ্ছিল, খোলামেলা জায়গা তো অনেক হাওয়া দিচ্ছিল। আমরা তো অনেকক্ষণ ধরে এই জায়গায় দাঁড়িয়েছিলাম এই হাওয়া খাওয়ার জন্য। সত্যি হাওয়াটা খুব মিষ্টি ছিল, মানে অনেকক্ষণ 15 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, 15-20 মিনিট মতো এখানেই দাঁড়িয়েছিলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প টল্প করছিলাম আর ফটোশ্যুট করছিলাম। আমার ফটোশ্যুট করা শেষ হয়ে গেল, ওদের ফটোশ্যুট করা শেষ হয়নি। তো ফাইনালি সবাই ফটোশ্যুট করা শেষ হয়েছে, এখন আমরা নিচে নামছিলাম।
যাচ্ছিলাম, প্রচণ্ড রৌদ্র ছিল যেটা বলার বাইরে, তার জন্য উপরে দাঁড়িয়েছিলাম, উপরে রৌদ্রটা কম লাগে। তো এখন আমরা নিচের দিকে নামছিলাম। ফুল সুন্দর আছে কি, আরে ওই যে ফুলটি সুন্দর আছে, এটা হইতেছে সুস্মিতা পায়রা, দেখতাম পায়রা তো। প্রথমেই বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি, মানে আমাদের প্রথম ইন্টেনশন হচ্ছে ভালো ভালো ফটো তোলা, তারপর কিছু খেলাম, তারপর বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার ইন্টেনশন থাকে ফার্স্ট অফ অল। তো আমরা এখন যাচ্ছিলাম ফটো তুলতে, উপরে ফটো তুলে ফেলেছি, উপরে যা যা ফটো তোলা সব তুলে ফেলেছি, মানে 15-20 মিনিট দাঁড়িয়ে আমরা হাওয়াও খেয়েছি, ফটোও তুলেছি। এখন আমরা ফটো তুলতে যাচ্ছিলাম নিচের দিকে। তো আমি বলেছিলাম ফটো তুলে দিতে, ও আমাকে ভিডিও করে দিয়েছিল। শেষ ঘোরা। ঠিক আছে, পার্কের মধ্যে বেশিক্ষণ সময় ছিলাম না, 2 থেকে আড়াই ঘন্টার মতো ছিলাম। তারপর এখন চলে যাচ্ছি রিডাকশানে। তো অনেক টাইম ছিল আমাদের কাছে, তার জন্য আমরা রিডাকশানে একটু গেলাম। আর রিডাকশানে এসে আমার মাথা পুরো গরম হয়ে গেছিলো। ঢোকার মতো জায়গা নেই, মানে কি বলবো, মানে মাথাটা বের করার জায়গা নেই, এরকম ভিড় ছিল। আর প্রত্যেক রিডাকশান বলো, পুজো বলো, আমার একটা ঘটনা বলি তোমাদের সাথে শেয়ার করি। একবার ছোটোবেলা থাকতে, অনেক ছোটো থাকতে পুজোতে এসেছিলাম বাবা মার সাথে শপিং করতে। এত ভিড় ছিল, তখন অনেক ছোটো ছিলাম। তো এত ভিড় আমার চোখ দিয়ে জল এসে পড়েছে, যে আমি বলেছিলাম যে বাবা চলো বাড়ি চলো, আমার ড্রেস কিনতে লাগবে না, আমি ড্রেস ছাড়াই দুর্গাপূজা কাটিয়ে দেবো। তো এরকম একটা কন্ডিশন হয়ে গিয়েছিলো, কান্না করে ফেলেছিলাম, এত ভিড় ছিল। তো রিডাকশান থেকে বেরিয়ে গেছি, রিডাকশান থেকে কিছুই পছন্দ হয়নি। তো এখন চলে এলাম মোমো খেতে। মোমো কিন্তু সব দোকানগুলি খুলেনি, এই দোকান থেকে আমরা সবসময় খাই বলে এই দোকানে বসেছি আমরা। ওরাও অনেক টায়ার্ড, আমিও অনেক টায়ার্ড। আমরা কিন্তু 4 জন মিলে মোমো খেয়েছি। শুধু আমারটাই ঠিক আছে, বাকি দুজন যারা আইছিল তারা আইসক্রিম একদম দেখো, ওয়াও। তারপর সাডেনলি আমার বান্ধবী আর বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, আমাদের আগের স্কুলের ওরা ক্লাসমেট ছিল। তো ওদের সাথে কিছুক্ষণ গল্প টল্প করলাম, তো ওদেরকে টাটা টাটা বাই বাই বলে আবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আজকের মতো ঘোরা সমাপ্ত। আজকের মতো ঘোরা সমাপ্ত নি। হ্যাঁ একদম আর লাগবে না, বুঝিতা পাগলই ব্যথা হয়ে গেল। এখন আমাদের 4 জন থেকে একজন চলে যাবে অন্যদিকে, আমরা যাবো আরেক দিকে। টাটা, চলো এবার আমরা যাই। আবার এখানে একটু রিমা দাঁড়িয়েছে, কারণ কি ও কাঁঠাল কিনবে, কাঁঠাল কিনে নিয়ে যাবে বাড়ির জন্য। বাড়িতে বলে দিয়েছিল আন্টি নিয়ে যাওয়ার জন্য, তার জন্য ও নিয়ে যাবে। তো চলো এখন বাড়ি ফেরা যাক। আমি আমার মতো এসেছি, ওরা ওদের মতো চলে গেছে। তো যাওয়ার সময় মন্দিরে একটু নমস্কার করে নিলাম। তো যাই হোক, আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমার সাথে আরেকটা ব্লগে। তোমার সাথে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।